এক অক্ষরের একটি শব্দ, মা। মা, মা, মা। এই শব্দটি একটি বড়ই আজব শব্দ। এই শব্দটি যেমন ছোট তেমনি এর ভূমিকা অনেক বড়। আমরা এই পৃথিবীতে আলো দেখেছি একমাত্র মায়ের জন্য। এই মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীতে এনেছে। আমার আপনার প্রথম মুখের ভাষা হচ্ছে বাবা, মা। এ মাই আমাদেরকে কথা বলা শিখিয়েছে হাঁটা, আরো কত কি। এইসব বলে শেষ করা যাবে না। আমার আপনার কাছে পৃথিবীর সবচাইতে পচা মানুষটাকে জানেন? সেই মানুষটাই হলো মা। কারণটা কি জানেন? তিনি আমাদের মারেন, বকেন। আপনি যখন ঘুমিয়ে গেছেন কিংবা আড়ালে গেছেন, তখন সেই মাই আমাদের জন্য কান্না করেন। একজন মা যতই শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক, তিনি তার সন্তানের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। পৃথিবীর সবচেয়ে ভালো বন্ধু কে জানে? তিনি আর কেউ নয়, তিনি হলেন মা। আপনি একটা পরীক্ষা করে দেখতে পারেন মা কি করতে পারে। আপনি রাতে ঘুমাবার আগে বিছানায় শুয়ে আমাকে ডাক দিয়ে বলবেন, মা শরীরটা খুব খারাপ লাগতেছে। বলবেন পেট ব্যথা করতেছে আর মাথা ব্যথা করতেছে। এই দুইটা কথাই বলবেন। পরে দেখেন ঘরে আর কেউ ঘুমাতে পারে কিনা, দেখবেন তখন মা পাগল হয়ে যাবেন। কি করবেন? দেখবেন পুরো হাসপাতালটা তুলে নিয়ে আসার চেষ্টা করবেন। মায়ের বিষয় বলতে শুরু করলে মোবাইলে চার্জ শেষ হয়ে যাবে, কলমের কালি ফুরিয়ে যাবে, দিন পার হয়ে রাত হয়ে যাবে, কিন্তু মায়ের কথা শেষ হবে না। আমার আপনার জীবনে প্রথম খেলার সাথী হচ্ছে মা। জীবনের সবকিছুতেই মায়ের ভূমিকাটা মুখ্য। আমার আপনার সাফল্যে কেউ খুশি হোক বা হোক, একজন মানুষটিকে খুশি হবে, আর তিনি হলেন মা। আপনি যখন সফল হবেন তখন আপনার মা আপনাকে বলবে, হয়েছে, মোটামুটি হয়েছে, আরো ভালো করতে হবে। আর কথাটার মানে হলো আপনি ভালো করেছেন, আপনাকে আরো ভালো করতে হবে। আপনি যেন পৃথিবীর শ্রেষ্ঠ হতে পারেন। আর আপনি যখন কোনো কিছুতে ব্যর্থ হবেন, তখন মানুষ প্রথমেই আপনার মাকে কথা বলবে। দোষ করেছেন আপনি, অপমান পেয়েছে আপনার মা। আর যখন সফল হবেন তখন মানুষ আপনার মার নাম ধরে বলবে, অমুকের ছেলেটা বা মেয়েটা কত বড় চাকরি পাইছে, দেখ কত ভালো। এই কথাগুলো শুনে আপনার মায়ের মন অনেক গর্ব হয়। ভালো থাকুক পৃথিবীর সকল মা। সকল মায়েদের প্রতি আমার প্রণাম রইল।